আসলে আমি আসছি এটা একই সঙ্গে আমাদের যে বীর পুলিশিং কার্যক্রমটা স্টিকার লাগানোর একটা অংশ হিসাবে আপনাদের প্রয়োজনে আমি এসেছি মূল এই কাজের জন্য। এই এই এর অংশ হিসাবে এখানে যে আলোচনা সভা বা মত বিনিময় সভা আপনাদের সঙ্গে হলো, এখানে উপস্থিত রয়েছে অত্র উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের যারা জাহাঙ্গীর আলম সেন্টু সাহেব রয়েছেন, সার্কেল এসপি ভৈরব রয়েছেন, তাজুল ইসলাম রয়েছেন, আমাদের যুগান্তর সাংবাদিক, আমাদের পৌরসভার আওয়ামী লীগের সভাপতি, অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, এছাড়াও যারা শুনছেন। আসলে আপনারা আপনাদের বক্তব্য দিয়েছেন এবং আপনাদের বক্তব্য আবার আপনারাই অনেক অংশের উত্তরও দিয়েছেন। তা আমার যেটা চাওয়ার পাওয়ার সেটা কিন্তু আমি পেয়ে গেছি। তো আপনাদের যেটা চাওয়ার একটা অংশ ছিল যে চিন্তায় সংক্রান্ত, সে ব্যাপারে তো আমরা কাজ করে যাচ্ছি। আপনারা হয়তো বিগত কিছুদিন থেকে দেখছেন যে অনেকাংশে আমার মনে হয় কমে গেছে। এবং আমি আরও বলবো যে আসলে মানুষ যেটা চায় সেটা কিন্তু কেউ করার সাহস পায় না, সেটা যে জায়গায় হোক। যদি বলেন যে আমাদের সেমিস্টারের সুন্দর বক্তব্য দিয়েছে যে জঙ্গি নির্মূল করেছে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী, এই সকল মানুষকে নিয়ে। কিন্তু উনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশরা নিয়ন্ত্রণ করেছেন, কিন্তু এটা মানুষরা করেছেন। কারণ মানুষ এটা চেয়েছেন, মানুষ চেয়েছেন যে জঙ্গি এই বাংলাদেশের মাটিতে তাদের রাখা যাবে না এবং বন্ধ হয়ে গিয়েছে। এবং এই যে মাদকের ব্যাপারেও কিন্তু আমাদের সে ধরনের একটা প্রতিজ্ঞা প্রয়োজন রয়েছে। আমাদের এই মাদক যে আপনারা ভৈরবের কথা বলেন, এটা কিন্তু আপনাদের এই অঞ্চলে কিন্তু কোনো মাদকই তৈরি হয় না এই অঞ্চলে, কিন্তু এই অঞ্চল দিয়েই হয়তো যায়। এই যাওয়ার কারণে কিন্তু আপনাদের ঘাড়ে রেখে আপনাদের বদনাম করে এই মাদক বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এবং এই জন্য আমরা কিন্তু আপনাদের বক্তব্য, আমাদের বক্তব্য, সকলের বক্তব্য যে মাদকের বিস্তার ভৈরবে রয়েছে। তো এক্ষেত্রে আমাকে বদনাম ঘুচানোর জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে আমি এটাকে করতে দিব না। এবং আপনি যখনই দিবেন না, আপনি প্রতিজ্ঞাবদ্ধ হবেন, সমাজকে সচেতন করবেন, এটা হবে না। এটাই বাস্তবতা। আপনি যখনই চাবেন যে আমি এটা করতে দিব না, এটা হবে না। এটাই হলো বাস্তবতা। এটার একটু আপনাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কর্ম যে কাজটা তারা করার কথা সেই কাজটা করতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে অবশ্যই প্রত্যাশা রাখবো, বা এটা আমি আমার চাওয়া থাকে আপনাদের কাছে। তিনি বলেছেন যে কিশোর অপরাধের ব্যাপারে, কিশোর অপরাধের যে জিনিসটা, আমাদের প্রায় 8 কোটি মানুষ এখন কিন্তু কিশোর বয়সে অবস্থান করছে। অর্থাৎ শিশু থেকে কিশোর পর্যন্ত প্রায় 8 কোটি মানুষ। অর্থাৎ আমাদের এই উদীয়মান সন্তানরা কিন্তু এখন বেশি পরিমাণ, এবং তাদের আমাদের জনশক্তিতে রূপান্তর করার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। এবং আমার বক্তব্য হবে এই উদীয়মান যে আমাদের সন্তানরা রয়েছে, আগামী দিনে যারা প্রজন্ম এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তাদের প্রতি সামাজিকভাবে লক্ষ্য রাখা এবং তাদের সুনাগরিক গড়ে তোলা, এটা আমাদের একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার। কারণ অনেকজনের কথা কিন্তু বক্তব্য এসেছে যে কিশোররা কিন্তু অপরাধ যদি করে, তারা মাথায় অনেক কিছু আপনার আমার মতো নেতা থাকবে না, এবং তারা যে কোনো এক স্রোতের দিকে চলে যেতে পারে। এটা আমাদের রক্ষা করতে হবে এবং এই কিশোরদের আমাদের জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আপনারা যে জানবেন, এই কথাটা আমি এর আগেও মনে বলেছি যে আমাদের দেশে সবচেয়ে যুব সমাজরা এখন কিন্তু বেশি পরিমাণ কার্যক্রমের সঙ্গে লিপ্ত হচ্ছেন। এটা ভালো কার্যক্রমের দিকে লিপ্ত হচ্ছে এবং হওয়ানো করছে, এবং সরকার সে প্রক্রিয়ার মধ্যে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এখন আমি বলবো যে আমরা এই যুব সমাজকে যাতে নষ্ট করা যায় সে ব্যাপারেও কিন্তু একটা ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রের দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যে দেখবেন যে মাদক
আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম খুব বয়স্ক মানুষরা মাদক গ্রহণ করতো। সে মাদক হচ্ছে মদ জাতীয় জিনিস, খেতো এবং চিল্লাচিল্লি করতো, কখনো পুলিশ যেত, কখনো রাস্তার পাড়ে বসে থাকতো বা চিল্লাচিল্লি করে সে রাজা সম্রাটের মতো কথা বলতে বলতে চলে যেত। এটা এক সময় আমরা ছোট যখন ছিলাম তখন দেখতাম, তো মানুষও জানতো সে ওয়াইন গ্রহণ করে। কিন্তু এখন দেখবেন যে বয়স্ক মানুষরা কিন্তু মাদকের প্রতি এত আকৃষ্ট না। এখন যে মাদকগুলা সবচেয়ে ক্ষতিকর, মাথাকে নষ্ট করে দেয়, সেই মাদকগুলো কিন্তু ইয়াং জেনারেশনের কাছে কিন্তু চলে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। আমাদের সেন্টু সাহেব বলেছেন, আমাদের তাজ সাহেব বলেছেন, আমাদের ফারুক সাহেব যুগান্তর সাংবাদিক, আমাদের পৌরসভার সবাই আর কি, আমাদের কাউন্সিলররা বলেছেন কিন্তু একটা কথা, যে আমরা এই প্রতিরোধ আমরা উন্নয়নের দিকে যাচ্ছি বা আমরা উন্নয়ন করছি, কিন্তু আমার সমাজটাকে আমি কিন্তু খেয়াল করছি কিনা এটা আমাদের দেখতে হবে, যে আমার এই সন্তানরা আসলে কোন দিকে যাচ্ছে এটা কিন্তু খেয়াল করতে হবে। এজন্য শুধু আমি মানে একটা সংস্থা বা একটা অংশকে মানে সবকিছু দায়িত্ব দিয়ে আর সবাই আমরা দেখলে এর আসলে সমাধান হবে না। আপনারা জানেন যে আপনারা যে কথা বলেছেন, নাটালের পাশে যে মৃত্যুগুলো হয়েছে, অনেকজনের বক্তব্য এসেছে, যে আমার পুলিশের ভাষ্য মতে, আমি কিন্তু এটাও পেয়েছি বা আমার ইন্টেলিজেন্সের ভাষ্য মতে এটা পেয়েছি, তাকে দু একজনে চাকু মেরেছে বা একজন মেরেছে, পার্শ্ববর্তী অনেক লোক রয়েছে, কিন্তু সেখানে কিন্তু এগিয়ে যায়, পুলিশ এসেছে, নিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনাকেও মনে করতে হবে যে আপনার এই অঞ্চলের মানুষ, তার প্রতি আপনার একটা আন্তরিকতা, তার প্রতি ভালোবাসা, তার জন্য ছুটে যাওয়া, এটাও কিন্তু আপনাদের ভিতরে থাকতে হবে। এখন হয়তো বা কারো বক্তব্য এসেছে আমি হয়তো ভয় পেয়ে যাই না, বা আমি ভয় পাই, বা আমি বাসায় বের হতে পারি না, তো এটা আসলে মানসিক, আমি বলবো যে মানসিক একটা প্রক্রিয়া মনে হয়। কারণ ভয় পাওয়ার মতো অবস্থা কিন্তু ভৈরবে নাই বা গোটা কিশোরগঞ্জে নাই, এবং ভৈরবে এমন কিছু ঘটনা ঘটেনি যে একটা মানুষকে আতঙ্কিত করতে পারবে। যে ঘটনাগুলো ঘটিয়েছে, যারা ঘটিয়েছে তাদের কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং আইন আমলে নিয়ে এসে আনা হয়েছে। অনেকজনে বলেছেন যে বিচার হয়নি জন্য এই অবস্থা তৈরি হয়েছে। বিচার ব্যবস্থা আপনারা জানেন যে এদের ট্রায়াল এবং বিচারের লাশ পর্যন্ত রায় হওয়া, এটা অনেকটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে হয়ে থাকে, এবং এই কারণে হয়তো আপনারা এটা চোখে পড়েনি। আর এরপরও আমি বলবো, যারা এখানে মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন, যখন একটা ঘটনা ঘটে যেভাবে আপনারা আলোচিত করেন, আলোচনা করেন, কিন্তু তার পরবর্তী স্টেপগুলো কিন্তু অনেক সময় আপনারা দেখেন না, যে একজন একে 2-3 দিন পরে বা একদিন পরে বা কখন আসামি ধরলো, তার কি হলো, পুলিশ এক্ষেত্রে পুলিশের কি কার্যক্রম হলো, কতজন গ্রেপ্তার হলো, কারা কারা স্বীকারোক্তি দিল, বা কারা কারা, মানে তদন্ত প্রক্রিয়া অনেক কিছুই যদিও বলা যায় না, কিন্তু যতটুকু পর্যন্ত বলা যায় এতটুকুর উপর আপনারা, আমার মনে হয় যে এটা আপনারা লক্ষ্য কম করেন, এবং এই লক্ষ্য না করার কারণে মানুষ মনে করে যে ওই সময় যে মেসেজটা সে পেয়েছে তখন তার ভিতরে একটা ভয়ের সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো আমি বলবো যে আপনারা যখন সবসময় বলবেন চিন্তায় মৃত্যু, তখন ওই অঞ্চলটাকে আপনি কিন্তু একটা অপরাধ প্রবণতার দিকে আপনি কিন্তু ঠেলে মানে বলে দিচ্ছেন। কিন্তু এরপরে যে বিচার হচ্ছে, আইন আমলে আসছে, অতটুকু অংশ কিন্তু আপনারা বলছেন কিনা এটা আপনাদের, আমি বলবো যে অতটুকু আপনাদের এইখানে যতটুকু বলছেন অতটুকু যদি ওই জায়গায় বলেন, তাহলে মানুষের ভিতরে একটা তীব্রতা আসবে, সাহস আসবে, তার কারণে সে কিন্তু ভয় ভীতি তার থাকবে না। কারণ সবসময় মনে রাখবেন যে অপরাধী খুব অল্প সংখ্যক, অপরাধীরা আপনাদের কাছে কিছুই না। একটা অপরাধ করে 1-2-3টা মানুষ, সেখানে প্রায় 1000-2000 মানুষ কিন্তু কাছাকাছি বসবাস করে। অপরাধীরা আপনাদের চেয়ে কোনো অংশেই সাহসী না, অতএব আপনাদের সাহসী হতে হবে। তারপরে আমি আর একটু বলবো যে অনেক সময় দেখা যায়, অনেক অনলাইন বলেন, আপনাদের বিভিন্ন মিডিয়াতে আমি অবশ্য দেখি যে ওই মেসেজটা এমনভাবে বলা হয় মানুষের ভিতরে একটা আতঙ্ক আসতে পারে। আমার কথাটা হলো যে যতটুকু আতঙ্ক আসতেই পারে একটা ঘটনা ঘটলে, কিন্তু ওর পরেও কিন্তু তার একটা অংশ আছে যে এই আতঙ্কটা কাটানোর জন্য পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী বা জনসাধারণ বা সমাজ বা অঞ্চল কি ব্যবস্থা নিয়েছে, সেই জিনিসটাও কিন্তু আপনাদের তুলতে হবে, তাহলে মানুষের কিন্তু সাহস বৃদ্ধি পাবে। আরেকটা জিনিস আছে, যখন আপনি অপরাধী কথায় শুধু বলবেন
তখন অপরাধীরা কিন্তু সাহসও পেয়ে যায় বেশি। ওরা মনে করে যে পরের স্টেপটা কিন্তু ওরাও জানতে পারে না, এবং তখন ওরাও মনে করে যে আমাকে অর্থাৎ ও আলটিমেটলি একটা সাহসী ভূমিকার দিকে যেতে পারে। অর্থাৎ ওকে যে ধরা হয়েছে, ওকে যে জেলে দেওয়া হয়েছে, ওর যে বিচারের সাজা হয়েছে, এই জিনিসগুলো আপনাদের লিখনি বা আপনাদের বলাতে আসা প্রয়োজন আমি মনে করি। তবেই কিন্তু অপরাধী দূর হবে। আর সর্বোপরি আমি যে জিনিসটা বলবো, বৃষ্টি আসছে, বেশি কথা বাড়াতে চাই না। আমি স্টিকার বিতরণ অনুষ্ঠানে এসেছি। এই স্টিকার মাধ্যমে আমরা চাই প্রতিটা ঘরে ঘরে যেন আমাদের পুলিশের নাম্বার থাকুক, অপরাধীরা যেন কোনো অংশে অপরাধ করে পালাতে না পারে বা অপরাধ করার প্রবণতা না থাকে। এই জন্য আমাদের পুলিশ স্টেশনগুলো জানাবে এবং পুলিশ ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নেওয়ার কার্যক্রম গ্রহণ করবে। তাহলে আমার বিশ্বাস যে আপনাদের অপরাধ প্রবণতা এই এলাকা থেকে কমে যাবে। একই সঙ্গে করোনাকালীন এই করোনার মধ্যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি খুব জোরে এসেছে, আপনারা শুনতে পারবেন না। এবং সর্বশেষ কথা যে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি বরেণ্য রাজনীতিবিদ জিল্লুর রহমান, প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের এলাকা, হাবিবুর রহমান সাহেবের এলাকা, এবং সর্বোপরি আপনাদের এমপি সাহেব অত্যন্ত একদম ভালো মনের মানুষ, তার এলাকা। আপনাদের নেতৃবৃন্দ যারা কথা বললেন তারা কিন্তু আপনাদের সুন্দর একটা ডেকোরেশন দিয়ে দিলেন। তাদের এলাকায় একটা সম্মান রেখেও দিল। এই অঞ্চলকে অপরাধ থেকে মুক্ত করার জন্য আপনারা যেমন সহায়তা করবেন, আমার পুলিশও তেমন বক্তব্য কর। এছাড়াও যা যা চেয়েছেন আর কথা পাওয়াতে চাই না, আমি চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলাদ থাকুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন, করোনা পরিস্থিতি বলেন এবং রাহাজানি বলেন, মাদক নির্মূলের জন্য আপনি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আপনাদের সবচেয়ে বড় কথা হলো আপনার যে সৎ মানুষ ছিলাম, সেখানে গিয়ে কিশোরগঞ্জবাসী আপনার যে সুনাম সুখ্যাতি করেছে, প্রত্যেকটা নেতা কর্মীর কাছ থেকে আপনার যে সুনাম কিশোরগঞ্জ ধন্যবাদ দিয়ে খানবতারের রাজি নয় নিহিত হয়েছিলেন সেটা আমাকে বলতে হবে। যার সুফল আজকে আমরা ভোগ করছি, আজকে সুন্দর বাংলাদেশ আমরা পাচ্ছি। এটা পুলিশ বাহিনীর অত্যন্ত কৃতজ্ঞ, এই অত্যন্ত বলিষ্ঠ একটি পদক্ষেপ ছিল। ডিউটি অফিসারের নাম্বার খোলা থাকবে, আর ফিল্ড অফিসারের নাম্বার তো যেই যাক না কেন এই নাম্বারে